হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাদু এবং সহজ পাঙ্গাস মাছ ভুনার রেসিপি। পাঙ্গাস মাছ সাধারণত নরম ও মজাদার হয়, আর ভুনা রেসিপি হলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ভুনা রেসিপিটা তৈরি করছি। তো প্রথমে আমি মাছগুলোকে লবণ, হলুদ, মরিচ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রেখেছিলাম। তারপরে আমি এখানে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, তারপরে গরম মশলা, আলু, কেটে রাখা আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে এখানে আমি দিয়েছি কিছুটা সরিষার তেল। পাঙ্গাস মাছে তো তেল হয়, তাই জন্য আমি সামান্য সরিষার তেল দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দেখুন আমার মাছটা মাখা হয়ে গেছে। তারপরে এখানে আমি কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ, দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা মাছগুলো। এভাবে মাছগুলো ছোট ছোট কুচি করে ভুনা করে খেয়ে দেখবেন, খেতে অনেক টেস্ট লাগে। আমি সত্যি কথা বলতে আমি আগে মাছটা খাইতাম না, এখন আমি এভাবে রান্না করে খেয়ে দেখেছি, অনেক মজা। এখন আমি পাঙ্গাস মাছ আমার খেতে খুবই ভালো লাগে, আর আমি এভাবেই রান্না করি। তারপরে আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ঝোল। তবে পাঙ্গাস মাছটা ভালো করে কষিয়ে নেবেন। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এই রান্নাটা চেষ্টা করবেন অল্প আঁচে ঢেকে ঢেকে রান্না করার। আর ঝোলটা একটু কম রাখবেন। তারপরে আমি এখানে দিয়েছি ধনেপাতা, আমি এখানে বিলেতি ধনেপাতা দিয়েছি। আমার মনে হয় যে এই রান্নাতে এই ধনেপাতাটা যায় বেশি। সবার কাছে আমার অনুরোধ, সবাই একবার এভাবে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে। কেমন হয়েছে আমার রান্নাটা? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।